1987 সালের 6 ডিসেম্বর তৃতীয় সংসদ বিলুপ্তির পর 1988 সালের 3 মার্চ জাতীয় সংসদের চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টি, জাসদ, রব, জাসদ সিরাজ, ফ্রিডম পার্টি সহ 9টি নাম সর্বস্ব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আলোচিত সমালোচিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন 4,98,63,829 জন, যেখানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ছিল প্রায় সমান। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট প্রদান করেন 2,88,73,540 জন, অর্থাৎ 54.93%। নির্বাচনে মোট 919 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয় পার্টির 299 জন, জাসদ রব নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী দল 269 জন, জাসদ সিরাজ 25 জন, ফ্রিডম পার্টি 112 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে 214 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে জাতীয় পার্টি 251 আসনে বিজয়ী হয়। আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী দল 19টি, জাসদ সিরাজের 3টি, ফ্রিডম পার্টির 2টি এবং স্বতন্ত্র 25টি আসনে বিজয়ী হয়। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মোট 18 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এ.টি.এম. মাউস। সংসদ নেতা হন ব্যারিস্টার মওদুদ আহমেদ। পরবর্তীতে তিনি উপরাষ্ট্রপতি হওয়ার পর সংসদ নেতা হন কাজী জাফর আহমেদ। চতুর্থ জাতীয় সংসদের স্পিকার ছিলেন শামসুল হুদা চৌধুরী। ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ। এই সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন আ.স.ম. আব্দুর রব। এই সংসদের প্রথম অধিবেশন বসে 1988 সালের 19 এপ্রিল। টানা 47 কার্যদিবস চলে প্রথম সংসদ অধিবেশন। এই সংসদে 7টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল 168 দিন। চতুর্থ জাতীয় সংসদে 3টি সংবিধান সংশোধনী সহ মোট 142টি বিল গৃহীত হয়। অষ্টম সংবিধান সংশোধনী বিল 1988 ওই বছর 11 মে তারিখে সংসদে উত্থাপিত হয়। এই বিলের বিষয়বস্তু ছিল 3টি: 1. রাষ্ট্রধর্ম, 2. হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ স্থাপন ও 3. রাষ্ট্রীয় নেতার সম্মান সম্পর্কিত বিধান। বিলটি সংসদে আলোচনার পর 1988 সালের 7 জুন সংসদে সংশোধনী বিলটি গৃহীত হয়। রাষ্ট্রপতি এই বিলে জুন মাসের 9 তারিখে স্বাক্ষর করেন। নবম সংবিধান সংশোধনী বিল 1989 ওই বছর 6 জুলাই সংসদে উত্থাপিত হয়। এটি ছিল নির্বাচিত ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি ও একই সঙ্গে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সম্পর্কিত বিধান। 1989 সালের 10 জুলাই বিলটি সংসদে গৃহীত হয়। 11 জুলাই রাষ্ট্রপতি এই বিলে সম্মতি দেন। দশম সংবিধান সংশোধনী বিল 1990 ওই বছরের 10 জুন তারিখে সংসদে উত্থাপিত হয়। সংশোধনী বিলটি ছিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংবিধানে বাংলা ভাষ্য সংশোধন এবং জাতীয় সংসদের 30টি মহিলা আসন সংরক্ষিত সম্পর্কিত বিধান। 1990 সালের 12 জুন সংসদে বিলটি গৃহীত হয়। 23 জুন রাষ্ট্রপতি এই বিলে সম্মতি দেন। 1990 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রপতি চতুর্থ জাতীয় সংসদের বিলুপ্ত ঘোষণা করেন। এই সংসদের স্থায়িত্ব ছিল 2 বছর 7 মাস। চতুর্থ এই সংসদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি শব্দ যুক্ত হয়, আর তা হচ্ছে গৃহপালিত বিরোধী দল।